আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় আখিরি নবীর উম্মত, আজকের ভিডিওতে আমরা জানব ইবলিস শয়তানের জীবন কাহিনী সম্পর্কে, যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জিনদের পঞ্চম পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিশ। খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও ছিল সিংহের মতোই। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এ খবিশই ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিষ। নীলবিষ জিন দেখতে ছিল নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় রয়েছে, জাহান্নামের আগুনে খবিশ এবং নীলবিষের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতা, মাতা এবং জাহান্নামের এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতি সম্পূর্ণ প্রভাবী ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতা শারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু শারবুকের হাতে অর্পণ করেছিলেন। ইবলিস ছিল অতিশয় মেধাবী এবং স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তা চিরদিনের জন্য মনে রাখত। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের 24,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতি সম্পন্ন বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অতিশয় বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর হবে না। তবে সে যাই হোক, ইবলিসের ভাগ্য ছিল সুপ্রসন্ন। উল্লেখ্য যে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে উল্টো তাকে লালন পালনের জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করল। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি এবং স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়ম কানুন শিক্ষা দিল। ইবলিস স্বীয় প্রতিভা বলে অতি অল্প সময়ে এবং অল্প বয়সে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদত এবং একাগ্রতার নিষ্ঠা দেখে বলতে লাগলো, আমরা ফেরেশতা জাতি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে। একমাত্র আল্লাহর ইবাদত করাই আমাদের মূল লক্ষ্য। ইবাদতে আমাদের একমাত্র কাজ। তবুও ইবলিস আমাদের কাছে ইবাদতের নিয়ম কানুন শিখে সে এমনভাবে ইবাদত করছে তাতে তার তুলনায় আমাদের নিজেদেরকে ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাগুলোর মধ্যে তো কাউকেই এমন নিবিড়ভাবে ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শেখার এবং বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দেগীতে এত মুগ্ধ হলো, ইবলিস প্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছে পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মশগুল হতে লাগলো। এ আসমানে ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শত মুখে তার প্রশংসা করতে লাগলো। তারা ইবলিসের নামকরণ করলো আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তাকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসেও আরও বেশি বেশি করে ইবাদত করতে লাগলো। সে এখানেও 1000 বছর ইবাদত করল। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তাকে অলি উপাধি দিল। তারপর চতুর্থ আসমানে ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে তাকে রাখল সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল ইবলিস। তখন পুরো ফেরেশতা জগতে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভেতরে যে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ইবলিস ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল।
ইবলিস অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তা কখনোই ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করেছিল যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান এবং জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যে সেখানে ইবলিসের সেজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দেগী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে। এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে। তাই তারা সকলে আল্লাহ তাআলার দরবারে আবেদন করল, হে আল্লাহ, তুমি আমাদের প্রিয় ইবলিসকে যদি আরশে মুআল্লার কাছে নিয়ে আসো তাহলে আমরা তার কাছ থেকে অতি মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে। আল্লাহ পাক ফেরেশতাদের এ আবেদন মঞ্জুর করেন এবং ইবলিসকে আরশে মুআল্লার নিকট নিয়ে আসলেন। আরশ মুআল্লার কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বার। ইবলিস উক্ত মেম্বারে আল্লাহ তাআলার ইবাদতের রত হয়। স্বীয় ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদের ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতারা তার ওয়াজ এবং অমূল্য উপদেশ বাণী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল সে। আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত এবং জঙ্গলে লুকিয়ে থাকা কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করল। ক্রমে তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু তাদেরকে হিদায়াত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা ইবলিসকে নির্দেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দেগী এবং আমার প্রতি তোমার অনুগত্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদের সৎপথ প্রদর্শন করো। মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল, হে আল্লাহ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ হলো, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদের হেদায়েত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত এবং ফেরেশতাদের ওয়াজ নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হিদায়েতের কাজে আত্মনিয়োগ করল। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা এবং পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগলো। তখন ইবলিস আবার আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অত্যাচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করল। ফেরেশতা এবং ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল। বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো। ইবলিস দুনিয়ার কার্য সম্পাদন করে অবসর নিয়ে পুনরায় একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান এবং জমিনে আরশ মুআল্লার নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট নেই যে সেখানে ইবলিসের অসংখ্য সিজদা পতিত হয়নি। ইবলিসের লাউহে মাহফুজ দর্শন। ইবলিস আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালো, হে আল্লাহ, তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য এবং সার্থক করতে। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষাটুকু পূর্ণ করো। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ তাআলা ইবলিসের প্রার্থনা কবুল করলেন এবং হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকট থেকে দেখিয়ে আনার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে লাউহে মাহফুজের নিকট নিয়ে গেল। ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল। সেখানে লিখিত রয়েছে আল্লাহ তাআলার এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত তার ইবাদত বন্দেগী করবে, কিন্তু অবশেষে আল্লাহ তাআলার একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে।
ওই বান্দা আসমান এবং জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিসের এই লিপি পাঠ করার পর আপনা থেকে কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হল। এ সিজদায় সে দীর্ঘ ৬,০০০ বছর অতিবাহিত করল। ৬,০০০ বছর পর মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে লা আনাতুল্লিল্লাহি ইবলিস, অর্থাৎ ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিস আরজ করল, হে আমার রব, ইবলিসকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথোচিত শিক্ষা দান করব। জবাবে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে ১,০০০ বছর পর্যন্ত পাঠ করল লা আনাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিস এ নামে পরিচিত ছিল না। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে, তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এই মন্তব্যটা এক টুকরো তক্তিতে লিখে তোমার নিকটে রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। এক টুকরো তক্তিতে লিখে রেখে দিল ইবলিস তখনই সেই কথাটা। উল্লেখিত ঘটনার কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবতে লাগলো, ফেরেশতা জগতে এবং জিনদের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো আদেশ অমান্য করবে। কেননা আসমান এবং জমিনে জিন এবং ফেরেশতাকুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো আর কিছুই নেই। এমতাবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমাদের মধ্যে যোগ্য সম্পন্ন ব্যক্তি আমার সৃষ্টি জগৎ পরিচালনার ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এ পদে সুযোগ্যতম ব্যক্তি হিসেবে এ দায়িত্ব গ্রহণ স্বরূপ পালন করতে পারি। মূলত এখন আর আমি কোনো দিক থেকে আল্লাহ তাআলার অপেক্ষা হীনবল এবং কম ক্ষমতাবান নই। নাউজুবিল্লাহ। যাবতীয় ফেরেশতা এবং জিনদের উপর এখন আমার যেরূপ প্রভাব রয়েছে তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধে অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে, তাতে কোনো সন্দেহ নেই। নাউজুবিল্লাহ। এর কিছুদিন পরে একদা ফেরেশতারা লাউহে মাহফুজে দেখতে পেল অচিরেই আমার জৈনক বান্দার উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এ লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা শঙ্কিত হয়ে পড়ল, হায়, না জানি তাদের মধ্যেই কোন হতভাগ্য বান্দার উপর এই দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান এবং পেরেশানি হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট গিয়ে পৌঁছল। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, ওস্তাদ, ওই যে পড়ে দেখুন, লাউহে মাহফুজের এ লেখা পড়ে আমাদের সকলেরই মনে দারুণ আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতি তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে আল্লাহ, তুমি ফেরেশতাদের কারো উপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের এ প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্দিষ্ট গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে, কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পর একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তক্তির উপর উজ্জ্বল নূরের হরফে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পায়। এ লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। আল্লাহ তাআলার নির্দেশে আজাজিল জিন বংশ ধ্বংস করার পর দুনিয়া খালি পড়ে থাকে। আল্লাহ তাআলার ইচ্ছে হলো জিনদের বদলে মানুষ সৃষ্টি করে দুনিয়া পূর্ণ করবেন। আল্লাহর নির্দেশে আজাজিল জিন বংশ ধ্বংস করার পর দুনিয়া খালি পড়ে রইল। আল্লাহ তাআলার ইচ্ছে হলো জিনদের বদলে মানুষ দ্বারা দুনিয়া পূর্ণ করবেন। তিনি সে কথা ফেরেশতাদেরকে বললেন। তারা জবাব দিল, হে পরওয়ারদিগার, একবার আপনি জিন পয়দা করেছিলেন,
তারা কেবল ঝগড়াঝাটি মারামারি করে দিন কাটিয়েছে। আবার এখন মানুষ সৃষ্টি করে ফ্যাসাদ বাড়িয়ে কী লাভ? আমরা তো আপনার ইবাদতে মশগুল রয়েছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার নির্দেশ দিলেন। তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য দেহের মধ্যে আত্মা প্রবেশ করানোর পূর্বে মাটিটুকু বেহেশতের একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহর আদেশে এক শুভ মুহূর্তে হযরত আদম আলাইহিস সালামের শরীরে তার দেহ প্রবেশ করল। তারপর তাকে বিচিত্র পোশাক পরে সজ্জিত করে একটি অনিন্দ্য সুন্দর সিংহাসনে বসানো হলো। এই রূপে নিজের খলিফাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহর আদেশ পেয়ে ফেরেশতারা অতিশয় ভক্তিতে এবং শ্রদ্ধায় আদম আলাইহিস সালামকে সিজদা করল, কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সিজদা তো করলই না, এমনকি মাথাও নোয়াইল না। ফেরেশতারা আজাজিলের এই স্পর্ধা দেখে তাজ্জব হয়ে গেল। আল্লাহ তাআলা আজাজিলকে বললেন, আজাজিল, আমার হুকুমে ফেরেশতাগণ আদমকে সিজদা করল, কিন্তু তুমি তাকে সিজদা করলে না কেন? আজাজিল জবাব দিল, হে খোদা, আদমকে দুনিয়ার নাপাক মাটি থেকে পয়দা করেছ, কিন্তু তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আমি তাকে সিজদা করতে পারবো না। অতিশয় অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা বললেন, আত্ম অহংকারে তুই আমার হুকুম অমান্য করেছিস। জানিস তাকে মাটি থেকে পয়দা করার ব্যবস্থা আমিই করেছি। আমি তাকে ফেরেশতাদের থেকে বড় করেছি আর আমি তাকে সিজদা করতে বলেছি, কিন্তু এত স্পর্ধা তোর কি করে হলো? তুই একদিন আমার ইবাদত করেছিস, সেই জন্য কি তোর এত স্পর্ধা? কিন্তু তুই না লাউহে মাহফুজে লিখে রেখেছিস, লক্ষ লক্ষ বছর আমার ইবাদতে মশগুল হয়ে থাকলেও আমার একটি মাত্র আদেশ অমান্য করলে সমস্ত ইবাদত পণ্ড হয়ে যাবে। তুই আজ থেকে মরদুদ হয়ে গেলি, তুই আমার দরবার থেকে দূরে চলে যা। আল্লাহ তাআলার এই কথা বলার সঙ্গে সঙ্গে আজাজিলের চেহারা বিশ্রী রূপে পরিবর্তন হয়ে গেল। তার পায়ের রং হলো অত্যন্ত কালো, মুখ হলো শূকরের মতো, চোখ দুটি কপালের থেকে বুকের উপর নেমে এলো। তার নাম হলো ইবলিস। আজাজিল নিজের দুরবস্থা দেখে মনে মনে খুব ভয় পেল, কিন্তু বাইরে মোটেও সে প্রকাশ করল না। আল্লাহ তাআলার কাছে ইবলিস আরজ করল, হে আল্লাহ, আমি নিজের অহমিকায় যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকে করতেই হবে। তার জন্য আমাকে যে দোজখী করেছো তাও আমাকে মানতে হবে। আমি জানি হাজার চেষ্টা করলেও আমার এ কসুর মাফ হবে না। তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা কয়েক আরজ পেশ করার ইচ্ছা পোষণ করছি, আশা করি তুমি তা মঞ্জুর করবে। আল্লাহ তাআলা বললেন, বল তোর আরজ কি রয়েছে? শয়তান বলল, আমার প্রথম আরজ এই যে আমাকে কিয়ামতের শেষ দিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা তার আবেদন মঞ্জুর করলেন। ইবলিস তার দ্বিতীয় আবেদন পেশ করলো, বলল, আমাকে লোক চক্ষুর অদৃশ্য করে দাও। আল্লাহ তাআলা তার আবেদন মঞ্জুর করলেন। তারপর ইবলিস বলল, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদতে মশগুল থেকে সিজ্জিন দোজখ থেকে বেহেশতে আসবার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু তোমার তৈয়ারি সামান্য বান্দার উপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলে। তোমার প্রিয় মানবের উপর আমি তার প্রতিশোধ নেব। তুমি আমাকে শয়তান করলে, আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরি করব। যেমন সামান্য একটু কসুরে আমাকে নরকী করলে, তেমনি তোমার প্রিয় মানুষকে দিন রাত তোমার রোজা নামাজ করলেও আমি বান্দাদের দোজখে পাঠানোর ব্যবস্থা করব। আর তুমি তাদের সৎপথ চালিত করবার জন্য নবী এবং পয়গম্বর পাঠাবে। তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ এবং অনেক উপদেশ দান করবেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হবে না। আজ থেকে তোমার মানবের অনিষ্ট করার আমার একমাত্র লক্ষ্য হবে। এই বলে ইবলিস ডানা মেলে দুনিয়ার দিকে উড়ে গেল। সেই থেকে সে শয়তান হয়ে গেল। আর প্রতিজ্ঞা কেমন করে পূরণ করছে তা আমরা দিনরাত দেখতেই পাচ্ছি। আল্লাহর ইমানদারের চেয়ে শয়তানের বেঈমানদের সংখ্যা এই পৃথিবীতে অনেক বেড়ে গেছে। হে আল্লাহ, আমাদের সবাইকে অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।